চকলেট শুনলেই জিভে পানি চলে আসে। তার পেছনে আছে দারুণ এক যাত্রা। সব শুরু হয় ক্যাকাও ফল থেকে। ভেতরের বিনগুলো ফার্মেন্ট আর রোদে শুকানোর পর নিয়ে যাওয়া হয় কারখানায়। সেখানে ভাজা আর ভেঙে তৈরি করা হয় ক্যাকাও নিব। এগুলো পেষণ করে পাওয়া যায় ক্যাকাও লিকার। এরপর যোগ হয় চিনি, দুধ আর কোকো বাটার। তৈরি হয় মিষ্টি চকলেটের আসল মিশ্রণ। সবশেষে টেম্পারিং প্রক্রিয়া চকলেটকে দেয় চকচকে রং আর মুখে গলে যাওয়ার মিশ্রণ টেক্সচার। তাই এক টুকরো চকলেটের ভেতর লুকিয়ে আছে প্রকৃতি আর মানুষের অসাধারণ শিল্প। চকলেট শুধু একটি খাবার নয়, এটা আনন্দের প্রতীক, সম্পর্কের বার্তা, আবার ইতিহাসের সাক্ষী। আর আজ এটি ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীর প্রতিটি কোণে। কিন্তু ফ্যাক্টরির ভিতরে আসলে কি ঘটে সেটাই আজকের ভিডিওতে জানবো। চকলেটের যাত্রা শুরু হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি গাছ থেকে। গাছটি হলো কোকো গাছ। গাছের কাণ্ডে ধরে ফল, যাকে বলে কোকো পড। প্রতিটি পডের ভিতরে থাকে প্রায় 30 থেকে 40টি কোকো বিন। এই বিনই ভবিষ্যতের চকলেট। বিন সংগ্রহ করার পর এগুলোকে সরাসরি খাওয়া যায় না। প্রথমেই শুরু হয় ফার্মেন্ট প্রক্রিয়া। কৃষকরা পড ভেঙে বীজ বের করেন। ফার্মেন্টেশনের পর বীজগুলো শুকানোর পালা। বড় মাঠে ছড়িয়ে রোদের নিচে কয়েকদিন ধরে শুকানো হয় কোকো বিন। প্রতিদিন কাঠের লাঠি দিয়ে নেড়ে দেওয়া হয় যেন সমানভাবে শুকায়। শুকনো বিন এরপর বড় বড় বস্তায় ভরে রপ্তানি হয় সারা বিশ্বের ফ্যাক্টরিগুলিতে। এবার বিন পৌঁছায় বিশাল ফ্যাক্টরিতে। প্রথমেই মেশিন দিয়ে বীজ পরিষ্কার করা হয়। ধুলা, পাথর কিংবা কোনো অপ্রয়োজনীয় জিনিস আলাদা করে ফেলা হয়। তারপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, রোস্টিং। বড় ওভেনে উচ্চ তাপে বীজ ভাজা হয়। তাপে বীজের ভেতরে জমা হয় চকলেটের গ্রান আর স্বাদ। রোস্ট করার সময়ে আমরা পাই চেনা চকলেটের সেই পরিচিত সুবাস। রোস্ট করা বিন এরপর ভেঙে ফেলা হয়। বাইরের শক্ত খোলস ফেলে ভেতরের অংশে পাওয়া যায় যাকে বলে কোকো নিবস। এই নিবসকে শক্তিশালী মেশিনে পিষে তৈরি করা হয় এক ধরনের ঘন তরল চকলেট লিকার। নামে লিকার হলেও এতে কোনো অ্যালকোহল নেই। এটি আসলেই চকলেটের মূল রূপ। এবার আসে আসল কারুকাজ। কোকো লিকর, কোকো বাটার, চিনি আর দুধ সব মেশানো হয় নির্দিষ্ট অনুপাতে। তারপর এগুলো যায় কঞ্চিং মেশিনে। কঞ্চিং হলো ঘন্টার পর ঘন্টা মেশানো আর গরম করার প্রক্রিয়া। এই ধাপে চকলেট হয় মসৃণ, মুখে গলে যাওয়ার মতো নরম আর তৈরি হয় দারুণ স্বাদ। কখনো কখনো কঞ্চিং চলতে পারে 72 ঘন্টা পর্যন্ত। কঞ্চিং শেষে চকলেট তরল অবস্থায় থাকে। চকলেটকে বারবার গরম আর ঠান্ডা করা হয়। এতে ভেতরে তৈরি হয় কোকো বাটারের নিখুঁত সফটি। ফলাফল চকলেট হয় ঝকঝকে শক্ত আর ভাঙলে সুন্দর ক্র্যাক শব্দ হয়। তারপর তরল চকলেট ঢালা হয় বিভিন্ন ছাঁচে, ক্যান্ডি, বিস্কুট বা নানা আকৃতিতে। তারপর স্বয়ংক্রিয় মেশিন চকলেট বারগুলো মোড়কবন্দি করে চকচকে কাগজে। আপনি দোকানে যেসব রঙিন প্যাকেট দেখেন এভাবেই সেগুলো তৈরি হয়। আজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মিষ্টির তালিকায় শীর্ষে রয়েছে চকলেট। প্রতিদিন কোটি কোটি মানুষ চকলেট খায় আর এর ব্যবসার আকার $100 বিলিয়ন। তাহলে যখন আপনি এক টুকরো চকলেট মুখে দেবেন, মনে রাখবেন তার ভেতরে লুকিয়ে আছে কোকো গাছ থেকে শুরু করে কৃষকের হাত, ফ্যাক্টরিতে জটিল মেশিন আর শত বছরের ইতিহাস। এক টুকরো চকলেট শুধু স্বাদ নয়, এটা আসলে মানুষের কষ্ট, শিল্প আর আনন্দের মিশ্রণ।